কষ্ট দিয়ে মারছে, আমরা ওদা ফাঁসি যাই। মা তুমি আর কষ্ট নাই, আমি কিছুদিন পরে কামাই করে দিলে তুমি কয় টাকা খাইবা? আজকে আমার এই বাইরে মাইরে লইছে। ছেলেরা আমার নাতি কোনো 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে। আমার নাতি কোনো হাজা বাজা গেছে না, কোনো ছেলে সন্তানের লোক গেছে না। আমার নাতির মতন এমন নাতি নাই। কষ্ট দিয়ে মারছে, কষ্ট দিয়ে মারছে। আমরা ওদা ফাঁসি যাই, আমরা ওদা ফাঁসি যাই। আমরা আর কোনো চাই না। আমার নাতির কেমন কষ্ট দিছে, মাঝে না দোন ছাকা তো নিচে ফেলাই তো, দোন ছাকা তো এবার মহিলা দেখছে, দেখা সাইরা এবার লাশা পুলিশ না দায় করে নিছি, পুলিশ না দায় করে নিছি। জাকিরা মারছে, মায়েরা সারা দোন ছাকা তো নিচে ঠামাই এলাই তো। 3 দিন আগে মনে করেন এরা মাইয়া দিয়া নিছে আর কি, ফোন করে নিয়ে মনে করেন হ্যাঁ টর্চার করছে, টর্চার করে শ্বাসরোধ করে মারছে আর কি। মায়েরা মনে করেন এরা লাস্টারে গুম করতেছে না, এরা মনে করেন লাস্টারে গুম করতে না। পরে মনে করেন একটু সুযোগ পাইতে এরা মনে করেন গেছে, লাস্টটা গুম করার চেষ্টা করছে। পরে মনে করেন আমরা এর একটু টের পাইয়া মনে করেন এই জায়গার মধ্যে গেছি, এর ডাইরেক্ট হাতে নদী ধরছি। এরা হইতেছে এরা বুঝি লাশের পানি দিতে আনছে, 3 দিন আগে লাশটা মরা আছে বুঝলেন, এর মধ্যে গেছি। এরপরে এরা কেউ কিছু জানা। এরপরে আমরা যে এলাকার লোকেরা আছে এরা কি এরা মনে করেন এরা সামনেতে যে অভিযুক্ত আসামি, প্রধান আসামি জাকির মনে করেন আমরা সামনেতে, আমরা এলাকার মানুষের সামনেতে পলাতক হয়ে গেছে গা। হ্যাঁ কেউ ধরছেন আমরা এলাকার হিসাটি জমি সংক্রান্ত। এই যে আমার এই সীমানাটা নিয়ে এই সীমানা নিয়ে যেদিন ঝগড়াটা হয়েছে, আজকে থেকে আরও 1 সপ্তাহ, মোটামুটি 8 দিন 10 দিন হইব। সেই সময় ওরা বলছে যে একটা মেরে ফেলাই দিব, হয়তো আমার ছেলে মেরে ফেলাই দিব, না আমার একটা বাইক মেরে ফেলাই দিব, মেরে আমার বাড়িতে রাখার ডিক্লারটা দিচ্ছে। এরপরে যাওয়ার সময় সেখানে আপিল বেন্ডার বলছে যে একটা মারালা 10 লাখ টাকা আপোষ হয়ে যাবো। এই বাগিনা মৃত্যুবরণ করছে। আমি লাশটা দুনিয়াতে রাখি, আমি এক বিন্দু মিথ্যা কথা আপনাদের সাথে বলি নাই। ভাই বাপ সারা বড় হয়েছে, বাপ বিয়ে করছে তো ছোট রাইকা রাজমিস্ত্রির জোগালি দিয়া এবার এসেছে পরীক্ষা দিছে। মা বিভিন্ন জায়গার মধ্যে গই বিক্রি করা, লাকড়ি বিক্রি করে সন্তান মানুষ করছে। কিছুদিন আগে বলতো যে মা তুমি আর কষ্ট নাই, আমি কিছুদিন পরে কামাই করে দিলে তুমি কয় টাকা খাইবা? আজকে আমার এই বাইরে মাইরে লইছে। এইবারে সবাই আর হচ্ছে জাকির এরা মিল্লা আমার বাইরে মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে ঘর থেকে বার কইরা ঘরের ভিতরে 3 দিন রাখা অত্যাচার করে শ্বাসরোধ করে মেরে লেছে। এটা হচ্ছে আপনার 3 দিন ঘরে রাখছে, কালকে রাত্রে মারছে, গুম করার চেষ্টা করছে, মারে নাই। সরকারের কাছে, দেশের মানুষের কাছে আমার ভাই জন্ম থেকে কষ্ট করে বড় হয়েছে, বাবা সারা বড় হয়েছে, মা স্বামী সারা বড় হয়েছে, রাজমিস্ত্রির যুগালে দিয়ে এসেছে, পরীক্ষা দিছে। আমি দেশবাসীর কাছে উত্তরই চাই, সরকারের কাছে চাই, আমাদের এলাকার এমপির কাছে। উনি ন্যায়ের মানুষ, ন্যায়ের পক্ষের মানুষ, ষষ্ঠ তদন্ত বিচার চাই। আমার মুতারা লাইতে মাইরা ওরা ভাড়াই দিতে নিছি, ছোট তারা বাড়িলে আছে, কইলে আছে বাড়িলে। পরে কিছু মানুষ আছে আমার মুতারা ইলেকশন এলো, জাকিরের দিয়ে এলো। পরে দা এটা তো মনে করেন ফুলাফান মানুষ থাকতেই পারে। অস্বীকার করছে, আমি তো ইলেকশন নাই মা, আমার লোক অস্বীকার করছে। ওরে হেরা 2 সাইডে আমার হুমকি দিছে, আমার ফুতাত মাইরা ভাড়াই দিবে। জাকির হুমকি দিছে আমার ফুতাত মাইরা ভাড়াই দিব। এবারে দা হেরে আসছে, হেরে মাইরা নিছে ভাড়াই দিত। আমার চুড়ু উতরাই গেছে বাইরে বিচার দিয়া সাইডে আমি ধরে রাখছি, হেরা একটা উন্নয়ন করতে দিয়া ধরে রাখছি। এবার হেরা দেখা বিড়াল দাগুন আমার নিচে ভাড়াইছি। হেরা নিয়ে তো ধান্দানি হাসি পড়ে যাবে। বাবার বিচার চাই, আমি কানের হাসি চাই গো, আমি হাসি চাই। ধারণা যে কাজটা যেই করে থাকুক, এটা জঘন্যের থেকে জঘন্য অপরাধ করছে, বিচার সর্বোচ্চ ফাঁসি, আর আমি করি যেই করুক।